গতকাল বজবজে খুনের ঘটনায় গ্রেফতার অভিযুক্ত রামপ্রসাদ। লাইক শেয়ার ফলো করুন ফেসবুকে rgm.news ও সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল rgm নিউজ। সঠিক খবর সবার আগে দেখতে সঙ্গে থাকুন। গতকাল বজবজে খুনের ঘটনায় গ্রেফতার অভিযুক্ত রামপ্রসাদ। বজবজে গবাদি পশু গাছ খেয়ে নেওয়ার প্রতিবাদ করায় এক ব্যক্তিকে খুনের অভিযোগ দায়ের হয় গতকাল বজবজ থানায়। ঘটনার পর থেকেই পালিয়ে যায় অভিযুক্ত। এরপর গোটা ঘটনা নিয়ে ডায়মন্ড হারবার জেলা পুলিশ সুপার সাংবাদিক সম্মেলন করেন। গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে। থানায় অভিযোগ হওয়ার 24 ঘন্টার মধ্যে গ্রেফতার হয় অভিযুক্ত রামপ্রসাদ পোলেন। আজই অভিযুক্তকে আলিপুর আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে বজবজ থানার পুলিশ। অভিযুক্তকে আলিপুর আদালতে পেশ করা হলে 13 তারিখ পর্যন্ত পুলিশ হেফাজতে থাকার নির্দেশ দেয় বিচারক। বজবজ থেকে শেখ মনির রিপোর্ট rgm.news। ঝগড়াঝাটি হওয়ার পরে এই আমাদের রামপ্রসাদ পোলেন মানে যে ভদ্রলোক, সেই ভদ্রলোক একটা শার্প কাটিং কিছু নিয়ে, সম্ভবত কোনো কাটারি জাতীয় জিনিস নিয়ে এসে ওনাকে আঘাত করেন। আঘাতটা মাথার সামনের দিকে করেন, অনেকটা রক্তপাত হয় এবং হওয়ার পরে উনি সেখান থেকে চলে যান। এবার এই গোপালবাবুর, যিনি ওখানে গোপালবাবুর 2 ছেলের মধ্যে এক ছেলে ওখানে ছিলেন, তারা ওনাকে প্রথম নিয়ে যায় ওখানকার লোকাল যেটা ওই চরিয়াল বিএইচপিসি, ওখানে নিয়ে যায়। চরিয়াল বিএইচপিসিতে নিয়ে যাওয়ার পরে যেহেতু রক্তপাত অতিরিক্ত হচ্ছিল বলে ওরা বাঙ্গুর হসপিটালে রেফার করে। এবার ঘটনাচক্রে সেদিন প্রচণ্ড বৃষ্টি বাদলা হওয়ায় ওরা বাঙ্গুরে নিয়ে যেতে পারেনি। পরের দিন সকালবেলা ওরা বাঙ্গুরে নিয়ে যায়, ওই ভোর রাতে নিয়ে যায়। ভোর রাতে নিয়ে যাওয়ার পর মানে পরদিনই হয়ে গেছে, অ্যাডমিশন হয় এবং সেখানে অ্যাডমিশন হয়নি। বাঙ্গুর তারপরে বলে যে আমাদের পক্ষেও এই পেশেন্ট, ওনারাও রেফার করেন পিজিতে নিয়ে যাওয়ার পর সেখানে সে ভর্তি হয় এবং ভর্তি হওয়ার পরে সেখানে তার চিকিৎসা চলতে থাকে। আজকে বলবো, গতকাল বলবো না, আজকে ভোরবেলা 3টে নাগাদ উনি এক্সপায়ার করেন। ভদ্রলোক গোপালচন্দ্র মণ্ডল এক্সপায়ার করেন। এবার এই যে ঘটনাটা ঘটেছে, এই ঘটনাটা ঘটার পরে আজকে এক্সপায়ার করে যাওয়ার পরে ওনার ছেলে কৃষ্ণপদ মণ্ডল, ওনার 2 ছেলে, এক ছেলে বাইরে চাকরি করেন, এক ছেলে এখানে থাকেন। কৃষ্ণপদ মণ্ডল আমাদের কাছে অভিযোগ জানায়, অভিযোগের ভিত্তিতে আমরা একটা মার্ডার কেস রুজু করেছি এবং তার বাড়িতে রেড করাও হয়েছে, কিন্তু আসামি এখনও পলাতক আছে। আমরা সর্বরকম চেষ্টা করছি, আশা করা যাচ্ছে আমরা খুব শীঘ্রই এই আসামিকে আমরা অ্যারেস্ট করতে। এখন আপনার বাড়ি, অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে। আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাক্সেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি। টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা 24/7 সার্ভিস প্রোভাইড করে থাকে। তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান, বাড়ি, কারখানা, স্কুল, নার্সিং হোম, হোটেল, রেস্টুরেন্ট, শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে। আমাদের এখানে প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয়। আমাদের ঠিকানা গার্ডেন রিচ, মেটিয়া ব্রুজ, কলকাতা 700024। বিশদে জানতে যোগাযোগ করুন 7003047447 এই নম্বরে।